কেন জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত কমিটির সামনে হাজির হননি সেই ব্যাখ্যা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিসিবির বিরুদ্ধে এখতিয়ার বহির্ভূতভাবে তদন্ত হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ক্রীড়া প্রতিমন্ত্রী ও একজন সাবেক ক্রিকেটারদের বিপক্ষেও গুরুতর অভিযোগ এনেছেন আসিফ মাহমুদ। তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। শত প্রশ্নের উত্তর দিয়েছেন ফেসবুক পোস্টে, পরবর্তীতে চ্যানেল 24-এর কাছে দিয়েছেন ব্যাখ্যা। প্রথমত আমি মনে করি তদন্ত কমিটি অবৈধ, আর মন্ত্রণালয়ের কোনো এখতিয়ার নেই একটা অটোনমাস বডির উপরে তদন্ত কমিটি, ইনকোয়ারি কমিটি করার। এবং দ্বিতীয়ত এই যখন নির্বাচনটা চলে তখন দুইটা রিট হয়েছিল আদালতে, উচ্চ আদালতে, এবং সেগুলো উচ্চ আদালতে এখনও বিচারাধীন। কোনো বিচারাধীন বিষয়ে ইনকোয়ারি করা যায় না। ক্রীড়া প্রতিমন্ত্রীর বিরুদ্ধেও এনেছেন গুরুতর অভিযোগ। পরিচালকদের পদত্যাগের পেছনে আমিনুল হকের ক্ষমতার অপব্যবহারকে দায় দিয়েছেন আসিফ মাহমুদ। অথচ ক্রীড়া উপদেষ্টা থাকাকালীন তার বিরুদ্ধে উঠেছিল একই অভিযোগ। কেউ তো এখন পর্যন্ত ওই ভ্যালিড অভিযোগটা কি, এটা মানে একটা অভিযোগ আছে, হস্তক্ষেপের অভিযোগ আছে, কি হস্তক্ষেপ স্পেসিফিক, এটা আপনারাও আমার মনে হয় এখন পর্যন্ত পান নাই। এবং একটা জিনিস বলেছিল যে এই যে জেলা ক্রীড়া সংস্থাগুলো থেকে যে কাউন্সিলর আসার বিষয়, এটা তো আদালতে একটা মীমাংসিত বিষয়। শুধু তাই নয়, বোর্ড ভেঙে দিলে সরকারের হস্তক্ষেপের দায়ে আইসিসির আর্থিক নিষেধাজ্ঞার মধ্যে পড়তে পারে বাংলাদেশ। সেই নিষেধাজ্ঞা থেকে বাঁচতে লন্ডনে সাবেক বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনের সাথে আলোচনা করে আইসিসির সাথে লবিং করছেন জাতীয় দলের সাবেক এক ক্রিকেটার। অভিযোগ আসিফ মাহমুদের। সেখানে নাজমুল হোসেন পাপনকে রিকোয়েস্ট করা হয়েছে যে যেন জয়সার সাথে একটা মিটিং অ্যারেঞ্জ করে দেওয়া হয়, যাতে করে এই যে তারা একটা আনডিউ প্রসেসের মধ্যে দিয়ে বোর্ডটা ভাঙছেন, এইটার বিরুদ্ধে আইসিসি কোনো ধরনের ব্যবস্থা না নেয়। আপনারা দেখেছেন যে শ্রীলঙ্কায় যখন এরকম রাজনৈতিক হস্তক্ষেপ হয়, বোর্ড ভেঙে দেওয়া হয়, তখন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে কিন্তু আইসিসি ব্যান করেছিল। গুঞ্জন উঠেছে বিসিবির বর্তমান কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠনের সুপারিশ দেওয়া হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদে, যার প্রধান হতে পারেন সাবেক সভাপতি ফারুক আহমেদ। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।